আমার আপনার জীবনে যখনই কোনো সমস্যা আসে, যখনই কোনো অসুস্থতা আসে, আমার আপনার উচিত প্রভুকে ধন্যবাদ দেওয়া, যে প্রভু এই ঝড় এসেছে, এই তাড়না এসেছে, তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি এই ঝড়ের মধ্য দিয়ে আমাকে আপনাকে তিনি শক্ত করতে চান, তিনি আমার আপনার বিশ্বাসকে আরো স্ট্রং করতে চান, আর তিনি আমার আপনার জীবনে নতুন সাক্ষ্য দিতে চান। আমেন। যত সমস্যা বড় হবে তত সাক্ষ্য বড় হবে, যত সমস্যার পরিমাণ, অসুস্থতার পরিমাণ বেশি বেশি হবে, তত আমার আপনার সাক্ষ্য বেশি বেশি হবে, শক্তিশালী হবে। আর প্রভু তিনি চাইছেন প্রতিদিন আমার আপনার জীবনের নতুন সাক্ষ্য তৈরি করতে। আমেন। আমরা ফোনে সাক্ষ্য দেখি না, অনেকের সাক্ষ্য দেখি, তাই তো? আমরা অনেকের সাক্ষ্য শুনি, কিন্তু আজকে প্রভু তিনি চাইছেন আমাকে আপনাকে তার সাক্ষ্য তৈরি করতে, তার সাক্ষ্য বানাতে। আমি আপনি প্রভুর সাক্ষ্য। আমেন, হালেলুয়া। আসুন আমরা আরেকটি গান গাই। আমরা জানি যিশু যখন তার শিষ্যদের নিয়ে নৌকায় করে যাচ্ছিলেন, আর সেই নৌকায় ঝড় উঠেছিল, তাই তো? আর যিশু শিষ্যরা কি চুপ করে বসেছিল? বিশ্বাসে স্ট্রং ছিল? কি বলছিল প্রভুকে? আপনি কেন ঘুমাচ্ছেন? যিশু বিন্দাস, ঠিক আছে? আমরা অনেক সময় এরকম যিশুর উপরে করি, দেখতে পাচ্ছ না নাকি আমার এটা হয়েছে ওইটা হয়েছে, কোথায় আছো? যিশু তখন বিন্দাস থাকেন, ঘুমান। যিশু দেখতে চান আমার আপনার বিশ্বাস কতটা। হালেলুয়া। আর সেই সময় যিশু তিনি ধমক দিলেন, আর ঝড় থেমে গেল, সমুদ্র শান্ত হলো। হালেলুয়া। আর শিষ্যরা বুঝলো ইনি এমন কেউ যার কথায় প্রকৃতি স্তব্ধ হয়, যার কথায় সমুদ্র শান্ত হয়। আর তাদের মধ্যে বিশ্বাস বেড়ে গেল। তাই যে নৌকায় প্রভু তিনি উপস্থিত, সেই নৌকায় থেকেও অনেক সময় আমরা ভয় পাই। আমার আপনার জীবনে প্রভু যিশু স্বয়ং দাঁড়িয়ে আছেন, তাও আমরা ভয় পাচ্ছি, তাও আমরা বিশ্বাসে টলমল করছি সেই নৌকার মতন। আসুন আমাদের বিশ্বাসকে আমরা স্ট্রং করি। হালেলুয়া, হালেলুয়া। আধি আরে দো याने दो तूफान, आधी आने दो याने दो तूफान, वो नैया क्या डूबेगी जिसमें है यीशु।
रुकना नहीं चलते जाना यीशु मेरे साथ है ये तो विश्वास करना। हालेलुया। गाने लाइन बोलছে संसार के अंत तक वो तेरी साथ रहेगा। আর যিশু তিনি তার বাক্যে তিনি বলছেন যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। তিনি প্রতিদিন আমার আপনার সঙ্গে আছেন। জগতের মানুষ এই প্রতিশ্রুতি আপনাকে দিতে পারে না। হ্যাঁ হয়তো থাকবে কিন্তু প্রতিদিন আর যুগান্ত পর্যন্ত নয়। হালেলুয়া। একমাত্র যিশু তিনি আপনার সাথে প্রতিদিন থাকেন। আমি আপনি তার কাছে বহুমূল্য এবং সম্ভ্রান্ত। আমেন। আমি আপনি তার কাছে অনেক দামি, তাই তো? আর সেই জন্য তিনি আমাকে আপনাকে মাতৃজঠরে বুনেছেন আর তিনি বলেছেন তুমি আমার। আমেন। আমরা আরো একটু প্রভুতে আনন্দ করি। কি করব সবাই একসাথে উঠে দাঁড়াই। আমরা সবাই প্রভুর জন্য নাচতে চাই। আমেন। हम गाएंगे तेरे लिए, हम नाचेंगे तेरे लिए, हम गाएंगे तेरे लिए, हम नाचेंगे तेरे लिए। बोलो 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 यीशु की जय। दिल में आ गया मन में छा गया कैसा ये
বলে আপনার জীবনে আরো তাড়না বৃদ্ধি পেয়েছে। হতে পারে মানুষ আপনার নামে বানিয়ে বানিয়ে অনেক কথা বলছে, আপনাকে পরাজিত করার চেষ্টা করছে, কি তাই তো? আর আপনি যিশু বলছেন তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো আর আমার মহিমাকে দেখো। কারণ যিশু যদি সাথে থাকে আপনি জিতে যাব। আমেন। যিশু যদি সাথে থাকে আপনি জিতে যাব। পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে আপনাকে হারিয়ে দেওয়ার। পৃথিবীর কোনো শক্তি নেই, আপনি বলুন, পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে হারাতে পারে। আমেন। বলুন, মুখ খুলে বলুন, পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে হারাতে পারে। जब साथ है मसीहा, जब साथ है मसीहा, जीत हम जाएंगे, जीत हम जाएंगे, जीत हम जाएंगे, जीत हम जाएंगे, जीत हम जाएंगे। দাউদ আর গলিয়াত আমরা বাইবেলে পড়েছি না? দাউদ কতটুকু ছিল? ছোট। আর গলিয়াত কতটুকু ছিল? বড়। আপনি অনেক সময় ভাবি আমার সমস্যা আমার থেকে অনেক বড়, আমি ক্ষুদ্র, আর আমার সমস্যা আমার থেকে, আমার অসুস্থতা, আমার পারিবারিক সমস্যা বা আমার বিরুদ্ধে যে উঠছে সে অনেক শক্তিশালী। হালেলুয়া। আমরা অনেক সময় ভাবি, তাই না, যে আমরা অনেক সময় পাস্টারকে বলি, পাস্টার জ্বর কাশি হয়নি, অনেক বড় ধরনের অসুস্থতা হয়েছে, ও আমি প্রার্থনা করলে হবে না, ও কারোর কাছে যেতে হবে। আমরা মনে করছি আমাদের সমস্যা গলিয়াতের মতন। হালেলুয়া। আর সেই জন্য গানের লাইন বলছে, আমরা জানি গানের লাইনটা আমরা জানি একসাথে। দাউদ জैसे गोलियत, दाऊद जैसे गोलियत हम हराएंगे। আরেকবার আমরা দাউদ, আমরা ছোট হতে পারি, বলেন একটা কথা, ছোটা পে বড়া ধমাকা, তাই তো? জগতের লোক বলবে আপনি ছোটখাটো মানুষ, আপনার বেশি পয়সা কড়ি নেই, আপনাকে দেখতে খারাপ, তাই তো? মানুষ হয়তো সেলফি টেলফি তোলেন আপনার সাথে, কারণ আপনি সেলিব্রিটি নন। কিন্তু আপনার মধ্যে যে ধামাকা আছে সেটা দেখে জগৎ ঝলসে যাবে। হালেলুয়া। আপনার মধ্যে যে অ্যাটম বোমটা আছে প্রভু তিনি দিয়েছেন, সেটা যখন বাস্ট হবে জগৎ আলোকিত হবে। আমেন। দাউদ जैसे गोलियत, दाऊद जैसे गोलियत हम हराएंगे, जब साथ है मसीहा, जब साथ है मसीहा, जीत हम जाएंगे, जीत हम जाएंगे, जीत हम जाएंगे, जीत हम जाएंगे, हम जाएंगे, जीत हम जाएंगे, जीत हम जाएंगे। वन टू थ्री। जब साथ है मसीहा, जब साथ है मसीहा, जीत हम जाएंगे, 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 जीत हम जाएंगे। हालेलुया। ঈশ্বরের বাক্য বলছে আমি তোমাকে মস্তক স্বরূপ করিব, পুচ্ছ স্বরূপ নয়। হালেলুয়া। তোমরা বিজয়ী অপেক্ষা বিজয়ী হবে। আমেন। আপনি বলুন প্রভুকে। আর যারা আপনাকে বিরুদ্ধে ওঠে, যারা আপনাকে বাজে কথা বলে, হয়তো আপনাকে বলে ও বড় ধার্মিক হয়ে গেছে, প্রার্থনা করে বেড়ায়, নিজেকে বিশাল কিছু মনে করছে, আপনি তাদের সামনে দিয়ে যখন যাবেন না, আপনি অহংকারে যাবেন। কারণ প্রভুতে অহংকার করা ভালো। আমি তো অহংকার করি, কারণ ঈশ্বর আমাকে মনোনীত করেছে, এটা চারদিকখানেক কথা নয়, তাই তো? কারণ ঈশ্বর সবাইকে এখানে ডাকে না, তাই তো? বহু মানুষ ঘুমাচ্ছে এখন, সবাইকে কিন্তু ঈশ্বর এখানে মনোনীত করেনি। তাই ট্রফি অলরেডি আমরা পেয়ে গেছি। আমেন। মেডেল অলরেডি গলায় পড়ে বসে আছি। আমেন।
হালেলুয়া। তাই জগৎ কি আমাকে টলিয়ে দিতে পারে? হ্যাঁ, আমার প্রভু বড় না আমার সমস্যা বড়? আমার প্রভু বড়, তাই তো? কোনো সমস্যা তার কাছে টিকতে পারবে না। ঠিক তেমনি আপনি আপনার শত্রুর কাছে যখন যাবেন, আপনি এই কনফিডেন্স নিয়ে যাবেন যে সে আপনার সামনে দাঁড়াতে পারবে না। আমেন। সে আপনাকে দেখে ভয় পাবে। হালেলুয়া। আর সেই জন্য ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি, আমরা জানি পৌল এবং শীল আমরা চিনি না? আর সেই পৌল এবং শীলকে তারা যখন ঈশ্বরের বাক্য প্রচার করত, আর তাদেরকে কারাগারে তাদেরকে বন্দি করা হয়েছিল ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য। তো তারা যখন কারাগারে বন্দি হলো, তাদের কনফিডেন্সের লেভেলটা দেখুন। তারা ঈশ্বরের গৌরব করছে কারাগারে বসে। হালেলুয়া। এখনো পর্যন্ত আমাকে আপনাকে কারাগারে বন্দি করা হয়নি, কিন্তু হবে একদিন, তাই তো? ঈশ্বর বলছে আমার নাম প্রযুক্ত তোমাদেরকে ঘৃণা করা হবে, তোমরা তাড়িত হবে, আর হবেই। অলরেডি অনেক জায়গায় আমরা জানি, আমরা শুনেছি যে আমাদের খ্রিস্টীয় সমাজের উপর অত্যাচার চলছে, প্রচুর পরিমাণে অত্যাচার চলছে। জনসমক্ষে যিশুর নাম প্রচার করা যাচ্ছে না। কিন্তু আজকে ঈশ্বরের বাক্য আপনাদের মধ্যে সেই শক্তি, সেই সাহস, সেই কনফিডেন্স দিচ্ছে যে আমরা কারাগারে বন্দি অবস্থায় যদি থাকি, তখন আমরা ঈশ্বরের গৌরব করব। আর যখন তারা ওই অবস্থাতেও ভয় না পেয়ে কনফিডেন্সের সাথে ঈশ্বরের গৌরব স্তোত্র গান করছিল, তখন কি হয়েছিল? ভূমিকম্প হয়েছিল। কারাগারে সেই ভিত্তিমূল কেঁপে উঠেছিল। হালেলুয়া। আর সমস্ত বন্ধন খুলে গিয়েছিল, তাই তো? আর আমি এই কারণেই বলছি, বাক্যে লেখা আছে যে কারারক্ষক ওদেরকে বন্দি করেছিল, সেই কারারক্ষক অবাক, এ কি করে সম্ভব? এবং কারারক্ষক ভেবেছিল কি যে তারা হয়তো পালিয়ে টালিয়ে গেছে, কিন্তু পৌল এবং শীল কি বলছে? আমরা পালাই না, আমরা এখানেই আছি। আর তখন কারারক্ষক কি বলছে দেখুন, সে কিছু সময় আগে সে যখন অলৌকিক কার্য দেখেনি, তখন ওদেরকে বন্দি করেছিল। আর যখন সে অলৌকিক কার্য দেখলো যে প্রার্থনার কি ক্ষমতা হতে পারে, প্রার্থনা কি করতে পারে, তখন সেই কারারক্ষক পর্যন্ত তাদের কাছে আসলো, তাদের কাছে এসে বলছে, পৌল এবং শীলের কাছে এসে বলছে, পরিত্রাণ পেতে গেলে কি করতে হবে? হালেলুয়া। আর তখন পৌল এবং শীল সেই কারারক্ষককে বলছে, তুমি এবং তোমার পরিবার ঈশ্বরে বিশ্বাস করো, তাতে পরিত্রাণ পাবে। হালেলুয়া, হালেলুয়া। ঠিক এইরকম, এটা শুধু বাইবেলের ঘটনা নয়, এরকম সত্যি ঘটনা আছে। এরকম আমার পরিচিত একজন, যিনি ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য, তাকেও জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এবং তিনি যখন জেল থেকে বেরিয়েছেন, মানে জেলে বসে তিনিও ওরকম আরাধনা করছিলেন, এবং পুলিশ তাকে ডাকছে, তোমার এত কনফিডেন্স কোথা থেকে আসে? তোমাকে জেলে বন্দি করা হয়েছে, তুমি তাও কি করে ওয়ার্শিপ করছো? তুমি কার আরাধনা করো যেখানে এত কনফিডেন্স, ভয় নেই, কিছু নেই? আবার এরকম জিজ্ঞাসা করছে যে তোমরা যখন হাত দিয়ে মাথায় হাত দিয়ে প্রার্থনা করো, মানুষ কেন পড়ে যায়? প্রশ্ন করছে পুলিশ একজন খ্রিস্ট বিশ্বাসীকে। সে বলছে, পুলিশ বলছে, তোমরা কি কোনো ম্যাজিক ট্যাজিক জানো নাকি? এটা কি করে সম্ভব? তখন ওরা বলছে, আমরা কোনো ম্যাজিক করি না, কারণ আমরা যে ঈশ্বরের আরাধনা করি, সমস্ত কিছুই তিনি করেন। আর তিনি যখন স্পর্শ করেন, মানুষ তখন তার আত্মা পায়, এবং সেই কারণেই তারা ওই রকম একটা পরিস্থিতি তৈরি হয়। তখন পুলিশ তাকে কি বলছে, চিন্তা করুন বাইবেলের ঘটনা যে কতটা সত্য। এই শতকে দাঁড়িয়ে আমি এই ঘটনা বলছি, এটা সত্যি ঘটনা। পুলিশ বলছে, আমার জন্য একটু প্রার্থনা করো, আমার পরিবারের জন্য একটু প্রার্থনা করো, কারণ সেখানে অসুস্থ মানুষ রয়েছে। হালেলুয়া। সেকেন্ডে পুলিশ বদলে গেল। তাই আপনার কনফিডেন্স লেভেল দেখে জগৎ বদলে যেতে পারে। আমেন। আপনার মধ্যে সেই
কি বলবো, সেই শক্তি দেখলে আপনার প্রতিবেশীও বদলে যেতে পারে। আপনার প্রতিবেশীও আপনার কাছে এসে বলবে, এই মহিলা এত কনফিডেন্স কোথা থেকে পায়, এত সুন্দরভাবে এর জীবনযাপন কি করে হয়, এত আশীর্বাদ কোথা থেকে পায়, তাহলে এ কোন ঈশ্বরের আরাধনা করে। হালেলুয়া। আপনার প্রতিবেশী আপনার কাছে আসবে, যে এই কথা বলবে, জিজ্ঞাসা করবে, তুমি যে ঈশ্বরের আরাধনা করো সেই ঈশ্বর কি সত্যিই জীবিত? তার কাছে প্রার্থনা করলে কি অনেক কিছু পাওয়া যায়? কিন্তু তারা তখনই আসবে যখন আপনার জীবন দ্বারা যিশু প্রকাশিত হবে। আমেন, হালেলুয়া। তাই আজকে আমি এই কথা বলতে চাই যে পৌল এবং শিলের মতন যদি আমি আপনি কনফিডেন্সের সাথে যে কোনো ঝড় আসুক, যে কোনো সমস্যা আসুক, যে কোনো মৃত্যুর উপত্যকা আসুক, আমরা সেই প্রভুতে স্ট্রং বিশ্বাসের সাথে দাঁড়িয়ে যেন প্রার্থনা করতে পারি, তাহলে আপনার আমার যে কোনো পরিস্থিতি সেই কারারক্ষকের মতো বদলে যেতে পারে। আমাদের সমস্ত বন্ধন খুলে যেতে পারে যিশুর নামেতে। আমেন। কি আমরা চাই আমাদের পরিস্থিতিগুলো বদলে যাক? আমরা চাই প্রভুতে আমরা এক স্টেপ উপরে উঠি? আমরা চাই? আমরা একটু আগে গান গাইলাম, খুব সুন্দর নেচে নেচে, জিত হাম যায়েঙ্গে, তাই তো, জব সাথ হ্যায় মাসিহা, তাই তো। তাহলে যিশু যখন আছেন, শুধু আজকের রাতের জন্য এটা, এই কথাটা নয়, গোটা জীবনের জন্য। আজকে রাত ফুরিয়ে গেল, আমরা আবার ভয় পেতে শুরু করলাম, আমরা আবার চিন্তা করতে শুরু করলাম যে কি হবে, তাই তো। শুধু আজকের রাতের জন্য নয় প্রিয় বিশ্বাসী, গোটা জীবন আমরা যেন স্ট্রং বিশ্বাসের সাথে চলতে পারি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা আরেকটি বার, আমরা একেবারেই শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি, আর ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করে চলেছেন। আজকের এই প্রার্থনা সভা কটার সময় শুরু হয়েছিল? সকাল 10:30। বাপরে, সকাল 10:30টায় আজকের এই প্রার্থনা সভা শুরু হয়েছিল, আর এখন অলরেডি 23 তারিখ পড়ে গিয়ে এখন কটা বাজে? 3:30, তাই তো, 3:30 বাজে। আমরা এতক্ষণ সময় আমরা প্রভুর সাথে রয়েছি। তো আপনি বিশ্বাসে থাকুন এবং আপনি কনফিডেন্স থাকুন যে আপনি আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরবেন। আর আপনার বাড়িতে যে আছেন সে যদি অসুস্থ থাকে, সে অটোমেটিক সুস্থ হবে। হালেলুয়া। আর আপনি যা যা প্রার্থনা এই এতক্ষণ ধরে, এত সময় ধরে করেছেন, সমস্ত প্রার্থনার উত্তর অলরেডি ডেলিভারি হয়ে গেছে। আমেন। আমরা যখন অর্ডার করি, আমরা বিশ্বাস করি না, অবশ্যই ডেলিভারি বয় আসবে, এসে ঠিক কলিং বেল টিপবে যে আপনার পার্সেল এসেছে। কিন্তু যিশুর বেলায় বিশ্বাস কোথায়? যিশু অলরেডি পার্সেল পাঠিয়ে দেয়, কিন্তু আমরা রিসিভ করতে পারি না। আমেন। তাই আজকে আমরা বিশ্বাস করি আজকের দিনে যে এতটা সময় আমরা আজকে প্রার্থনায় প্রভুর সাথে কাটালাম, আমাদের বিশ্বাসের লেভেলকে যেন প্রভু বৃদ্ধি করেন এবং আমরা প্রত্যেকে সেই পার্সেলের জন্য অপেক্ষা করি। কেউ হয়তো এই মুহূর্তে, যেমন আমি পার্সেল পেয়ে গেছি, আমি বলে দিয়েছি আমার সাক্ষ্য, এরকম আমার মতো প্রচুর লোক আছে যারা পার্সেল পেয়ে গেছে। যারা পার্সেল পাননি তাদের জন্য বলি, পার্সেল আসতে দেরি হচ্ছে মানে এটা নয় যে আপনি পাবেন না, আপনি আরো বেটার কিছু পাবেন। আমেন। কারণ যখন কোনো জিনিস তৈরি হতে লেট হয় না, আচ্ছা ছোট বাড়ি তৈরি হতে কম সময় লাগে, বড় বাড়ি তৈরি হতে বেশি সময় লাগে, তাই তো। যে কোনো ছোট জিনিস তৈরি হতে মিনিট নিমেষে হয়ে যায়, যে কোনো বড় জিনিস তৈরি করতে অনেক সময় লাগে। তাহলে আপনাকে এই বিশ্বাস করতে হবে, আমার জন্য ঈশ্বরের বড় পরিকল্পনা আছে, আর সেই জন্য ঈশ্বর একটু সময় নিচ্ছেন। আমেন। তাই ঈশ্বরের মহৎ পরিকল্পনার জন্য আমরা একটু কি অপেক্ষা করতে পারি না? আমেন, হালেলুয়া। আসুন আমরা এই সময় নিজেদের চোখকে বন্ধ করি, আমরা একেবারে প্রার্থনার, আজকের এই প্রার্থনা সভার যে পানাকোয়া খ্রিস্টীয় উদ্দীপনা সভা আজকে শেষ মুহূর্তে রয়েছি,
এবং আসুন আমরা এই শেষ মুহূর্তে আমরা প্রভুকে আরো একটিবার নিজেদের কাছে আমরা ডাকি। অলরেডি প্রভু তিনি এখানে উপস্থিত আছেন, কারণ বাক্য বলে যেখানে 2 থেকে 3 জন আমার নামে একত্রিত হয় সেই স্থানে আমি উপস্থিত থাকি। তো আসুন আমরা আরো একটিবার প্রভুর কাছে নিজেদেরকে সমর্পণ করি। আরো একটিবার আমরা নিজেদের পাপগুলোকে প্রভুর কাছে আমরা স্বীকার করি। আমরা প্রভুর কাছে প্রতিজ্ঞা করি, প্রভু শুধু আজকের জন্য নয়, আমরা যেন আমাদের সেই পাপের পথে আজকে এই প্রার্থনা সভা থেকে যখন আমরা বাড়ি ফিরে যাব, আমরা আর কোনো রকম পাপের পথে ফিরবো না। আমরা আর কোনো রকম মন্দ কথা, মন্দ কাজ, মন্দ চিন্তা করব না। আসুন আমরা নিজেদেরকে সমর্পণ করি। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা প্রত্যেকে মুখ খুলে প্রার্থনা করি। এই সময় আমরা প্রার্থনা করি। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। এতটা সময় প্রভু তুমি আমাদের সাথে ছিলে প্রভু, এবং এখনো পর্যন্ত প্রভু তুমি আমাদের সাথে রয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু। এতগুলো মানুষ প্রভু তোমার অনুগ্রহ পাবে বলে এখানে উপস্থিত হয়েছে প্রভু, তোমার অনুগ্রহ অনুভব করবে বলে, তোমার উপস্থিতি অনুভব করবে বলে প্রভু এখনো পর্যন্ত তারা এখানে বসে রয়েছে প্রভু। সেই সকাল 10টা থেকে প্রভু এখনো পর্যন্ত স্টিল নাও তারা বসে আছে প্রভু। তুমি তাদেরকে প্রচুর রূপে আশীর্বাদ করেছো প্রভু, আমি জানি, তার জন্য তোমাকে ধন্যবাদ করি। তাই প্রভু আরেকটি বার আমরা নিজেদেরকে ভাঙি, নিজেদেরকে আমরা আরেকটি বার চূর্ণ করি প্রভু তোমার কাছে। হালেলুয়া, আরেকটি বার প্রভু তোমার আরাধনা করি। হালেলুয়া, হালেলুয়া জিসাস। কারণ প্রভু তোমার সেই পবিত্র রক্ত ছাড়া প্রভু আমাদের পাপের মোচন হবে না। আমাদের পাপ থেকে উদ্ধার প্রভু একমাত্র তুমিই করতে পারো। হালেলুয়া, ইয়েস জিসাস। সকল গৌরব প্রভু তোমাকে দিই। আসুন আমরা প্রার্থনা করি, আমরা কেউ নীরব থাকবো না, কারণ আমরা একেবারে এই শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। আমরা প্রার্থনা করি, প্রভুর রক্তের কাছে আমরা আসি, কারণ প্রভুর রক্ত, সেই পবিত্র রক্ত, সেই মেষ শাবককে হত করা হয়েছিল, আর সেই পবিত্র মেষ শাবকের রক্ত আজকে আমার আপনার জীবনে দরকার। সেই রক্তকে না পেলে আমরা কখনোই পবিত্র হতে পারবো না, আর আমরা পবিত্র না হলে আমরা কখনোই পবিত্র ঈশ্বরের আরাধনা করতে পারবো না। তাই আসুন আমরা প্রভুর রক্তকে নিজেদের জীবনে রাখি, নিজেদেরকে ক্লিন করি। হালেলুয়া, ইয়েস জিসাস, হালেলুয়া। तेरा लहू देता है हमको शिफा, तेरा लहू करता है पाप क्षमा, तेरा लहू देता है हमको शिफा, तेरा लहू करता है पाप क्षमा, तेरा लहू देता है गवाही, मुझ में तो है मिलती रिहाई, तेरा लहू देता है गवाही, मुझ में तो है मिलती रिहाई। দয়া করে একটু চা দেওয়াটা একটু বন্ধ করবেন, আমরা এখন ঈশ্বরের উপস্থিতির মধ্যে আছি। আমি অনুরোধ করি একটু আমরা চা খাওয়াটা একটু বন্ধ করব, কারণ এখানে পবিত্র আত্মা উপস্থিত আছে। হালেলুয়া, তেরা লহু দেতা হে গवाही, मुझ में तो है मिलती रिहाई, तेरा
शिफा तेरा लहू करता है पाप क्षमा जिंदा लहू तेरा लहू मुर्दों में फूके है जान तेरा लहू मुर्दों में फूके है जान तेरा लहू देता है गवाही मुझ में तो मिलते रिहाई तेरा लहू देता है गवाही मुझ में तो मिलते रिहाई तेरा लहू देता है हमको शिफा तेरा लहू करता है पाप क्षमा। यस जीसस প্রভু তোমার রক্ত দ্বারা প্রভু আমাদের সকল পাপের ক্ষমা দাও প্রভু। আমরা অনেক অন্যায় করেছি প্রভু, আমরা অনেক অপরাধ করেছি প্রভু তোমার কাছে। আমরা এমন অনেক কিছু কাজ করেছি প্রভু যা তোমা থেকে দূরে সরিয়ে নিয়ে যায় প্রভু। আমরা এমন অনেক কিছু ব্যবহার করেছি প্রভু যা তোমার বাক্য থেকে আমাদেরকে দূরে নিয়ে যায় প্রভু। তুমি আমাদেরকে ক্ষমা দাও প্রভু, কেননা প্রভু তুমি সেই ক্ষমাশীল ঈশ্বর। তুমি সেই ক্রুশের উপর থেকে প্রভু তুমি ক্ষমার বাণী শুনিয়েছ। আজকে প্রভু এই মুহূর্তে প্রভু তুমি আমাদেরকে প্রভু আরও একটি বার প্রভু রূপান্তর করো প্রভু, আরও একটি বার প্রভু নূতনীকৃত করো প্রভু। আমাদের পুরাতন যা কিছু আছে সব কিছু অতীত হয়ে যাক প্রভু। আমরা নূতন সৃষ্টি হই প্রভু, আমরা নূতন সৃষ্টি হই প্রভু। আজকের পর থেকে প্রভু আমাদের জীবনযাত্রা বদলে যাক। আমাদের জীবনযাত্রা দ্বারা প্রভু তোমার আলোকে যেন আমরা প্রকাশ করতে পারি প্রভু। হালেলুয়া, হালেলুয়া জিসাস, হালেলুয়া। আমরা প্রার্থনা করি এই সময়। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। প্রভু আমি বিশ্বাস করি আমরা যতজন প্রভু আমরা যে প্রার্থনা নিয়ে এখানে এসেছিলাম প্রভু, আমরা যে প্রভু সমস্যা নিয়ে এখানে এসেছিলাম প্রভু, সবার সমস্ত সমস্যা প্রভু তোমার যিশুর নামেতে দূর হয়ে গেছে প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু, বিশ্বাস সহকারে প্রভু তোমায় ধন্যবাদ করি। আমাদের সমস্ত সমস্যা, সমস্ত সেই জোয়াল প্রভু, সমস্ত বন্ধ জোয়ালি খুলে গেছে তোমার যিশুর নামেতে। সমস্ত প্রভু পরাধীনতার শৃঙ্খল মুক্ত হয়েছে প্রভু। আমরা প্রভু প্রত্যেককে তোমার যিশুর নামেতে স্বাধীন হলাম প্রভু, তোমার যিশুর নামেতে পবিত্র হলাম প্রভু, তোমার যিশুর নামেতে আমরা মুক্ত হলাম প্রভু। কেন প্রভু তোমার বাক্য বলে আর তোমরা সত্য জানিবে, সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। হালেলুয়া প্রভু তোমার সত্য আমাদেরকে স্বাধীন করেছে প্রভু। তোমায় ধন্যবাদ করি, তোমায় ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি প্রভু। তোমার সেই পবিত্র রক্তকে প্রভু তুমি ঝরিয়েছ আমার জন্য, আমাদের জন্য প্রভু। হালেলুয়া, হালেলুয়া প্রভু, হালেলুয়া প্রভু। তুমি আমাদের প্রত্যেকের ভগ্নচূর্ণ অন্তঃকরণগুলোকে গ্রহণ করেছো প্রভু, গ্রহণ করেছো প্রভু তুমি আমাদের প্রত্যেককে। আমরা প্রভু তোমার আরাধনা করার কোনো যোগ্যতা নেই প্রভু আমাদের, আমরা একেবারেই প্রভু আমাদের মধ্যে কোনো পবিত্রতা নেই প্রভু। কারণ প্রভু আমরা অনেক সময় আমরা তোমার থেকে দূরে থাকি প্রভু, কিন্তু প্রভু তাও তুমি তোমার আরাধনা করার যোগ্য করেছো প্রভু, তোমার প্রশংসা করার যোগ্য করেছো প্রভু, তোমার কাছে দাঁড়ানোর যোগ্য করেছো প্রভু। তোমায় ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, হালেলুয়া প্রভু। এবছরের আমাদের প্রত্যেকের গুড ফ্রাইডে প্রভু এক পবিত্রতার গুড ফ্রাইডে হোক। এবছর আমাদের প্রত্যেকের গুড ফ্রাইডে এক পরিবর্তনের গুড ফ্রাইডে হোক। হালেলুয়া, হালেলুয়া জিসাস,
Thank you, Jesus. Hallelujah. Thank you, Jesus. Thank you, Lord. সকল প্রার্থনার উত্তর প্রভু তুমি দিয়ে দিয়েছো, তোমায় ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। আমরা প্রত্যেকে প্রভু এরপর নিজেদের বাড়ি ফিরে যাব প্রভু। আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। আমরা যেখানেই থাকি না কেন, যেখানেই আমাদের ঠিকানা হোক না কেন প্রভু, আমরা সেখানে যেন প্রভু আমাদের জীবন দ্বারা, আমাদের সৎক্রিয়া দ্বারা প্রভু তোমার গৌরব করতে পারি, তোমার প্রশংসা করতে পারি প্রভু। থ্যাংক ইউ লর্ড। যারা এই অনুষ্ঠান, এত সুন্দর প্রার্থনা সভার যারা আয়োজন করেছে প্রভু, তাদেরকে তুমি প্রচুর রূপে আশীর্বাদ করো প্রভু। তোমার রাজ্য ধার্মিকতার জন্য তাদেরকে তুমি আরো আরো প্রভু ব্যবহার করো, তোমার যিশুর নামেতে, যিশুর নামেতে প্রভু। আমাদের প্রত্যেককে প্রভু তুমি বিশ্বাসে স্ট্রং করলে তোমায় ধন্যবাদ করি। সমস্ত অসুস্থতাগুলোকে তুলে নিলে প্রভু তোমায় ধন্যবাদ করি। তোমার সেই পবিত্র রক্তের প্রলেপ দিলে প্রভু তোমায় ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস। সকল গৌরব, প্রশংসা, মহিমা প্রভু তোমাকে দিই প্রভু। এই প্রার্থনা আমাদের একমাত্র ত্রাণকর্তা, মুক্তিদাতা, জীবিত ঈশ্বর নাসরতীয় যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। সবাইকে জয় যিশু, জয় যিশু। হালেলুয়া, হালেলুয়া। यीशु मसीह के, यीशु मसीह के, यीशु महाराज के। आमीन।